বাংলাদেশের কিছু কোয়ালিটির স্টুডেন্ট আছে। কিছু সায়েন্সের স্টুডেন্টদের জিজ্ঞাসা করলে, বাবা তুমি কিসে পড়বা, সে বলে সিএসসিতে। আর্টস কমার্সের শিক্ষার্থীদের যদি বলা হয় তুমি কিসে পড়াশোনা করবা, পাবলিক হোক প্রাইভেট, তারা বলে হচ্ছে এলএলবিতে। স্পেশালি হচ্ছে এলএলবির কিন্তু অনেক অডিয়েন্স মার্কেটে। কেন নয়, আপনি যদি সিএসসিতে পড়তে চান তাহলে কিন্তু অনলি এসএসসিতে সায়েন্স এবং এইচএসসিতে সায়েন্স লাগবে। তাহলে আপনি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবেন বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা প্রোগ্রামে পড়তে পারবেন। বাট এলএলবি কিন্তু পুরাই ডিফারেন্ট, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস, ভোকেশনাল থেকে শুরু করে সব জায়গার শিক্ষার্থীরা কিন্তু এই প্রোগ্রামটিতে পড়তে পারে। এই জন্যই এই প্রোগ্রামে এত ডিমান্ড। পাশাপাশি কিন্তু পাবলিক এবং প্রাইভেটে একমাত্র এলএলবি প্রোগ্রামে কিন্তু লিমিটেড সিট। তো যেহেতু লিমিটেড সিট, অডিয়েন্স অনেক বেশি, শিক্ষার্থী অনেক বেশি, এই জন্য কিন্তু সব বিশ্ববিদ্যালয়তেই কিন্তু এলএলবির জন্য কিন্তু পরীক্ষার পার্সেন্টেজটা বেশি থাকে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে পাবলিকে যদি না হয়, প্রাইভেটে সবচাইতে ভালো ইউনিভার্সিটি এবং ওই ইউনিভার্সিটিগুলোতে খরচ কেমন। সবচাইতে ভালো ইউনিভার্সিটি বলবো না, সবচাইতে এক্সপেন্সিভ 5 প্রাইভেট ইউনিভার্সিটি ফর এলএলবি প্রোগ্রাম। অর্থাৎ এলএলবি প্রোগ্রামের জন্য বর্তমানে টপ 5-এ খরচের দিক থেকে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সব ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে খরচের দিক থেকে, সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে কিন্তু সবচাইতে বড় ক্যাম্পাস এবং গ্রিন ক্যাম্পাস। এখানে যতগুলো প্রোগ্রাম রয়েছে সব প্রোগ্রামে কিন্তু অনেক ভালো করার চেষ্টা করছে এবং টপ 10-এর মধ্যে তারা চলে এসেছে। অনেক অনেক নিউজে দেখি তারা হতে টপ 3-তেও চলে আসছে। আমি ওই দিকে যাব না। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো 4 ইয়ার্সে, এখানে কিন্তু তোমার 8টি সেমিস্টারে কমপ্লিট করতে হবে। 8,54,200 টাকা লাগবে বর্তমানে। স্কলারশিপের কথা বলবো এবং অ্যাডমিশন প্রসেস নিয়েও কথা বলবো ভিডিওর শেষে। 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো খরচের দিক থেকে, আমার কাছে মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের যে ব্র্যান্ড ভ্যালু, সেই দিক থেকে কিন্তু এলএলবি প্রোগ্রামের খরচ কম। অর্থাৎ 9,95,000 টাকায় কিন্তু বাংলাদেশের মধ্যে 1 নম্বরে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। আর নর্থ সাউথের মতো ইউনিভার্সিটিতে আন্ডার 10 লাখে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা কিন্তু অবশ্যই এখানে ভাগ্যের ব্যাপার। কেননা নর্থ সাউথে কিন্তু এলএলবি প্রোগ্রামের জন্য অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় একটি সিটের জন্য। 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু অ্যাভারেজ সকল প্রোগ্রামে, স্পেশালি সায়েন্সের জন্য অনেক ভালো, বাট এলএলবির জন্য কিন্তু ভালো এই বিশ্ববিদ্যালয়তে। এই বিশ্ববিদ্যালয়ে 4 বছরে খরচ হবে 11,46,500 টাকা। এখানে শুধু অনলি খরচের কথা বলছি, বাট স্কলারশিপ পেলে কিন্তু খরচের পরিমাণ কমে আসবে। খরচের দিক থেকে 2 নম্বরের যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা জানেন সায়েন্স, আর্টস বা কমার্সের যে প্রোগ্রামগুলো রয়েছে সব প্রোগ্রামই কিন্তু ভালো। এখানে বিভিন্ন ফ্যাসিলিটিস, ক্যাম্পাসের ফ্যাসিলিটিসও কিন্তু ভালো এই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কেউ যদি এলএলবিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চায় তাহলে কিন্তু 12,15,000 টাকা লাগবে বর্তমানে। এটা কিন্তু ভার্সিটি চাইলে যখন তখন এই খরচের পরিমাণটা বাড়াইতে পারে, বাট এখন আমি স্প্রিং সেমিস্টারের খরচের কথাটাই বলছি। খরচের দিক থেকে 1 নম্বরে যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ইতিমধ্যেই হচ্ছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে ঘাটাঘাটি করো তোমরা কিন্তু বুঝতে পেরেছো, সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটি নট অনলি এলএলবির জন্য সবচেয়ে থেকে বেশি খরচ তা কিন্তু নাই। এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে থেকে এক্সপেন্সিভ প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। তো তোমরা যদি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এলএলবি প্রোগ্রামে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু তোমার নিট খরচ লাগবে 15 লক্ষ টাকা প্লাস। তো তোমরা বুঝতেই পেরেছো বাংলাদেশের মধ্যে টপ এক্সপেন্সিভ প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ ফর এলএলবি প্রোগ্রামের জন্য। তো তোমাদের যাদের বাজেট ভালো এবং এই রেঞ্জের মধ্যে ভালো বিশ্ববিদ্যালয় খুঁজছ, স্পেশালি হচ্ছে ব্র্যান্ড ভ্যালুর কথাটা বললাম, এটা কিন্তু এই 5টা ইউনিভার্সিটি থেকে অনেক ভালো তোমরা ভ্যালু পাবা, সার্টিফিকেট বা আদার্স যে কোনো ব্যাপার নেই হোক না কেন। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন ফিটা কেমন হতে পারে সেই ব্যাপারে তোমাদের একটু টাচ দেই। যেহেতু 5টা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, 5টা বিশ্ববিদ্যালয়ের কিন্তু তাদের হচ্ছে ভিন্ন ভিন্ন স্কলারশিপ, ভিন্ন ভিন্ন অ্যাডমিশনের ফিনের ব্যাপারটা রয়েছে। অলমোস্ট এই 5টি বিশ্ববিদ্যালয়তেও ফার্স্ট সেমিস্টারে তুমি যখন ভর্তি হবা
মিনিমাম 50 থেকে 1 লক্ষ টাকা লাগবে অ্যাডমিশনের সময়। এখানে নট অনলি অ্যাডমিশন ফি, এখানে রেজিস্ট্রেশন ফি আছে, লাইব্রেরি ফি আছে, বিভিন্ন ফি টি মিলে একটা প্যাকেজে তারা কিন্তু অ্যাডমিশনের সময় নিয়ে নেয়। তারপরে তোমরা কমেন্ট করতে পারো বা SMS করতে পারো, আমি তোমাদেরকে স্পেশালি আলাদা আলাদাভাবে জানাবো। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে স্কলারশিপ। অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার যদি SSC এবং HSCতে রেজাল্ট ভালো থাকে এবং ভর্তির পরে তোমার একাডেমিক রেজাল্ট তুমি ভালো করো, তাহলে কিন্তু মোটামুটি ফ্রি পড়াশোনার সুযোগ রয়েছে। এটা অনেকেই বলে, আমি বলবো না ফ্রি পড়াশোনার সুযোগ, এখানে যে তোমার কিছু ফি নিবে এটাও কিন্তু একটা অ্যামাউন্ট তোমার চলে আসবে। তো তুমি ব্র্যাকে তুমি যদি ফুল স্কলারশিপও পাও তাহলেও কিন্তু ভালো একটা পরিমাণ টাকা লাগবে এই ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। নট অনলি ব্র্যাক ইউনিভার্সিটি, যতগুলো ইউনিভার্সিটিগুলো রয়েছে সব ইউনিভার্সিটিগুলো কিন্তু সেম, অর্থাৎ স্কলারশিপ পেলেও তোমার কিছু টাকা তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়তে দিতে হবে। বাট তোমরা যদি ভালো স্কলারশিপ পাও এবং ভালো কিছু করো তাহলে কিন্তু তুমি ফিনান্সিয়াল সাপোর্ট পাবা, CGPA ভালো থাকবে এবং চাকরি জীবনে অনেক ভালো করবো, আমি সেই প্রত্যাশা করি। তো আজকের এই ভিডিওতে এই ছিল, এই 5টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম। পরবর্তীতে আরও 5টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো যেখানে হচ্ছে 5 থেকে 8 লক্ষ টাকার মধ্যে খরচ পড়বে এবং এই বিশ্ববিদ্যালয়গুলো খুবই ভালো। তো ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আদনান ব্লগের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।